চলো 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 বৃষ্টি আসছে। তো গাইস আজকে অনেকদিন পরে যাচ্ছি আমি দুধ দইতে, ধবলির দুধ দইতে। শ্যামলির তো হচ্ছে না এখন ধবলির দুধ। তো দেখো এটা হাতে বালতি নিয়ে নিয়েছে, জল নিয়েছি হাত ধোয়ার জন্য। আর ও সরি, তেলটা নেওয়া হয়নি, তেলটা গন্ধ এ পপ করেছে। তো বন্ধুরা দেখো ধবলির বাট পুরো টাপ টাপ করছে দুধে। দেখেছো আমি কিরকম করে দেখছি, তোমাদের মানে কি বলবো, এত ভালো যন্ত্রণা হচ্ছে। চলো আর এক ফোঁটা করে পড়ছে, ভালো লাগছে না। কত জোরে ধরেছে ধবলি, লাগছে ঘরে। চলো 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 বৃষ্টি আসছে। তো গাইস আজকে অনেকদিন পরে যাচ্ছি আমি দুধ দইতে, ধবলির দুধ দইতে। শ্যামলির তো হচ্ছে না এখন ধবলির দুধ। তো দেখো এটা হাতে বালতি নিয়ে নিয়েছে, জল নিয়েছি হাত ধোয়ার জন্য। আর ও সরি, তেলটা নেওয়া হয়নি, তেলটা নিয়ে। হ্যাঁ তো এই দেখো তেলের বোতলও নিয়ে নিয়েছি, আর এখন যাবো ধবলির দুধ দইতে। তো চলো দুধটা দেওয়া যাক। আর এখানে মালাকে লঙ্কা শুকাতে দিয়েছি, লঙ্কাগুলো নিয়ে কালকে সেদ্ধ করার কথা ছিল, বাট কালকে করতে পারিনি, বৃষ্টি চলে এসেছিলো বলে। তো সেই জন্য এইভাবে রোদে দেওয়া হয়েছে। আর সেদ্ধ না, ওটা ভাপাতে হয়, হ্যাঁ ভাপাতে হবে তারপরে। আর অনেকদিন পরে দেখো আমাদের লালুকে অনেকদিন পরে দেখানো হয়নি। হাই লালু, লালু হাই করে দাও, লালু হাই করে দাও, হাই করে দাও। আর এইদিকে দেখো আজকে আমার সোনারা ব্যাট কিনেছে, ব্যাট দেখিয়ে দাও, ব্যাট দেখিয়ে দাও, ব্যাট বল দেখিয়ে দাও। আজকে আমার সোনারা ব্যাট বল কিনেছে আর সেই নিয়ে খেলছে। আর এখন দেখো ওই দেখো কি আনছে, এই কার বল, তো ওকে কিনে দিইনি, সেই জন্য ও কাঁদছিল অনেক, কিন্তু ওটা অনেক শক্ত বলে ও চুপ করে আছে। আর এইখানে মা হচ্ছে খাওয়ার জোগাড় করেছে শ্যামলির আর ধবলির। এই দেখো মা করম না এটা কী জানো, জামরুল কুড়িয়ে এনেছে, আম কাঁঠাল, মানে আজকে অনেক কিছু ওদের খাবার, ওরা অনেক কিছু খেতে পারবে। দেখো সবজি খোলা, আবার দেখো এক বালতি জামরুল। মা এখানে একটা জেঠুদের বাড়ি থেকে ফ্যান নিয়ে আসে, তো সেইখানে জামরুল গাছ আছে, তো অনেক জামরুল পড়ে থাকে, তো মা ওখান থেকে জামরুল কুড়িয়ে এনেছে। আর আমার ঘাটটা থেকে বুঝতে পারছো তোমরা অনেকটা বেঁকে আছে, কারণ আমার ঘাড়ে লেগেছে। তো তোমাদের তো আমি বলেইছিলাম যে আমার ঘাড়ে ব্যথা হয়েছে, দেখো ফুলেও আছে হয়তো, জানি না ঘাড়ে কী হয়ে গেছে। আর মাঝে মধ্যে আমার এরকম লাগে। তুমি ব্যাট নিয়ে কোথায় যাবে বলো? তো ওরা দেখো বুঝতে পেরে গেছে হয়তো যে আমি দুধ দিতে এসেছি, এবং কিরম করছে, ছটফট করছে। গেরেলি বাচ্চা না মাছি যেন ওর নাম রেখেছে। আর ওইদিকে দেখো ধবলি ডাকছে, মা মানে তাড়াতাড়ি এসো দুধটা দিয়ে নাও, বৃষ্টি আসছে। আর এদিকে আকাশও লেগেছে, প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে। আর শ্যামলির তো এখন দুধ হচ্ছে না, বন্ধ হয়ে গেছে। আমি অনেকদিন পরে এসেছি, সেই জন্য দেখো কীরকম করছে আমাকে দেখে। কে কেন বেদানা কোথায় পেলে? দেখ কি কাণ্ড, বলে বেদানা খাবে, বেদানা খোলা নিয়ে এসছে আর বলে বেদানা খাবে। তুমি এইভাবে বললে, আমি ভাবলাম ও প্রেগনেন্ট আছে বলে তুমি মনে ওকে বেদানা খাবে সত্যি সত্যি। কোথায় তুমি কার জেঠিমার বাড়ি থেকে তুমি কাঁঠালের খোলা এনেছো, তারপরে ওই জেঠুদের বাড়ি থেকে তুমি জামরুল এনেছো, আর শ্রেয়ান সুতির তো আম খেয়ে যেগুলো বাদ দিয়েছে সেগুলো তুমি খাওয়াচ্ছ, আর বলো তুমি বেদানা খাওয়াবে। সব পুষ্টিকর জিনিস, প্রেগনেন্ট হয়েছে সেই জন্য। ওই দেখো চলে এসো। চলো, মায়ের নাম কি যেন, গেরেলি নাকি ভুলে গেছে, গেরেলি নামটা ভুলে। খেয়ে খেয়ে দেখেছে এখন কদিন ওরা ঘাস পাচ্ছে, ওই জন্য পেটটা দেখ বেশ হয়েছে। তিল ক্ষেতের ঘাস, তারপরে হচ্ছে তিল ক্ষেতেরই ঘাস খাচ্ছে এখন কদিন, অনেক খেয়েছে। আর ও বাচ্চাটা তো সেই সুন্দর বড় হচ্ছে, অনেক লম্বা হয়ে গেছে। এই দেখো আমাদের গাছে কাঁঠাল দেখায় তোমাদেরকে, চলো। এই দেখো কত ছোট কাঁঠাল গাছ, আর কত এইটুকু হয়েছিল কাঁঠালটা, এখন অনেক বড় হয়ে গেছে, দেখেছো? আর কমেন্টে বলো যে কে কাঁঠাল খেতে ভালোবাসে। কি রে, কি এগুলো? চল চেটে দেখ দেখি, তুই আম খেতে ভালোবাসিস, চেটে দেখ। কেন আমার ছোটো ছেলেকে যদি প্রত্যেকদিন আম দিয়ে বসিয়ে রাখা যায়, ও প্রত্যেকদিন ওই শুধু আমি খাবে, অন্য কিছু খাবে না। তো চলো কোমরের শাড়িটা এবার বুঝে। আর
এদিকে ধবলির গাটা দেখো ধপ 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 করছে, কারণ মা এখন প্রায় দিনই স্নান করাচ্ছে, আর তারপরে বৃষ্টির জল পাচ্ছে, আর অনেক পুষ্টিকর খাবার পাচ্ছে। এই তোমরা তো দেখতেই পেলে যে কত পুষ্টিকর খাবার নিয়ে এসেছে মা, যত সব ফল। আর ওইখান থেকে দেখো আমাদের বড় ভাইপো সোমনাথ হেঁটে হেঁটে যাচ্ছে, লজ্জা পাচ্ছিল, ও কিন্তু লুকিয়েছিল ওখানে। শ্যামলি আর ধবলি, কবলি, সোমনাথ বলছে কবলি। চলো এদিকে আয়, এদিকে চেপে আয়। গন্ধ এ পক করেছে। তুমি আসছো কেন মা? গরু পক করলে হাসতে নেই, আসতে নেই না নিজেরা মানুষ সম্মানে করে, নিজেদের বাইরের লোকের সামনে হয় না। সরি সরি ধবলি। চলো ওই দেখো ধবলি খাবার আনছে, সেই জন্য কি করছে ধবলি, নিয়ে এসো খাবার খাবে আছে। হ্যাঁ হ্যাঁ আমি বসবো তাই এখানে। এদিকে বসবো তো, ভুলে না গেছি এদিকে না, তো অনেকদিন পর তো ভুলে গেছি। কি হবে রে ধবলি বল, অনেকদিন পর ভুলে গেছি। তুই মন দিয়ে খা আর আমাকে দুধটা দিতে দে, ঠিক আছে? এদিকে একটু পাটা সরো, ব্যাস। তো বন্ধুরা দেখো ধবলির বাট পুরো টাপ টাপ করছে দুধে, কিন্তু দুধ দুইতে গেলে দুধ সেরকম নেই। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। তো চলো স্টার্ট করা যাক। আমার কিন্তু অনেক ঘাড়ে ব্যথা, তাও আমি কিন্তু চেষ্টা করছি। চলো এ বাবা পাশে তো ভালো ভালো। দাও ভালো লাগছে। মায়ের গোবর হাত পড়ে গেছে। দেখেছো আমি কিরকম করে দেখছি তোমাদের, মানে কি বলবো, এত ভারী যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ দাঁড়াও, ও অনেকদিন বাদ টানি না, হাত ব্যথা হয়ে যাচ্ছে। করে খাচ্ছে দেখো, ফটফট ফটফট করে খাই। মিটিং আছে নাকি? পেছনে বাটগুলো টানতে পারছি না কেন, দুধগুলো পড়ে যাচ্ছে বাইরে। আমাদের এখানে ভোট কত তারিখে? শ্যামলি আর ধবলি এত খাবার পাচ্ছে ফলমূল, সেই জন্য ওদের দেখো খড় মেয়াচলাতে ভর্তি হয়ে আছে, ওরা খড়ই খাচ্ছে না সেরকম। এই সকালে বাবা দিয়ে গেছে, ঘাস পাচ্ছে ফল পাচ্ছে, তো খুব ভালো লাগছে। এটা আসলে প্রসাদ, আমরা যেরকম প্রসাদ খাই। তিল ক্ষেতের ঘাস মিষ্টি মিষ্টি।
বাবা কত দুধ হয়েছে, 200 দুধ মনে হয়। শ্যামলী আর ধবলের আগে কত করে দুধ হতো, 1 বালতি করে। বাবা, একদিন দুধ দিয়ে ফেলেছিলাম এতগুলো, কি মজা হচ্ছিল। এই বাবা নোংরা। কালকে পেঁয়াজ কাটতে গিয়ে হাতও কেটে গেছে, হাতেও লাগছে কিন্তু। আর নেই ওমা, মা সেই ঝোঁঝি নিয়ে কি করছে? সবেদা পাচ্ছে নাকি? আমার সবেদা পাচ্ছ? মা সবেদা পাচ্ছো? এটা হচ্ছে আমাদের সবেদা গাছ, আরো অনেক বড় ছিল আর কি, পুরো ঝোপ মতো ছিল, কিন্তু আমফান ঝড়ে ভেঙে গেছে। কি হবে? কিছুই নেই বললে চলে, এখন ডালপালা সব ভেঙে গেছিল। আমি তো খাই না সবেদা, ভালো লাগে না। চলো, আর 1 ফোঁটা করে পড়ছে, ভালো লাগছে না। কত চলে ধরেছে, ধবলি লাগছে ঘরে। চল ধবলি, তোর পা ধরে উঠি, কষ্ট হচ্ছে গাড়ি। শ্যামলিও খাচ্ছে, বাবা বাবা, আমি তো বললাম উচিত করে গাড়ি আর কি। শ্যামলির এখন এইসব সৃষ্টি বেশি দরকার, তাই না? ইয়েস। কি অবস্থা গাড়ির জন্য। আর দুজন ওখানে গিয়ে গল্প করছে। তো চলো, তোমাদের তো দেখানো হয়নি কতটা দুধ দিয়েছি। এই দেখো কি বাজে ব্যাপার, 200 মতো দুধ হবে। 200 না, 300 মতো হবে। না না, 200 হয়ে যাবে, 200 250 হবে। তো এই হচ্ছে আমাদের শ্যামলী, না সরি, শ্যামলী ধবলির দুধ। এই এখন এতটা করেই হয়, এর থেকে মাঝে মধ্যে যেদিন বেশি খাবার পাই সেদিন এর থেকে একটু বেশিও হয়। কালকে বৃষ্টি হয়েছিল বলে অতটা খেতে পারিনি ঘাস। তো আচ্ছা, তুমি কি এবার দুইবে তো এবার থেকে মোটামুটি? আমি তো দুই, কিন্তু এই কিছু ইয়ের জন্য আমি কয়েকদিন ধুইতে পারছিলাম না, কী বলবো। যাই হোক, আর এই ঘাড়ও আর এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দেখে তাহলে আবার করো, তাহলে আবার দুইবে। হ্যাঁ, তা তোমরা বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, তাহলে আবার নেক্সট ভিডিও আসবে আমাদের ধবলির দুধ দোয়ানো। আর দেখো, তোমরা দেখতে পাচ্ছ ঘাড়ে ব্যথা, তো তাও আমি ধবলির দুধ দুইলাম। আর কি বলো, এইখানেই আজকের মতো শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো। হ্যাঁ, অবশ্যই শেয়ার করো, কেন ঘাড় ভাঙা না ব্যথা, ঘাড় ভাঙা সমেত, মুচকা লেগে সমেত। ওই দেখো শ্যামলী সবে টয়লেট করছে, খেয়ে নিল, এবার টয়লেট করছে। বলছে যেও না বন্যা, যেও না, বলছে আমার দুধ দিয়ে যা, আমার দুধ দিয়ে যা, ওর দুধ দিতে হবে এবার। চলো বন্ধুরা, অনেক কষ্ট করে দিচ্ছি। শ্যামলী টয়লেট করলে ওর বাচ্চা এবার টয়লেট করতে শুরু করেছে। তো বন্ধুরা, অনেক কষ্ট করেও দুধটা ধুয়েছে। তাহলে তোমরা বেশি বেশি করে শেয়ার, লাইক, কমেন্ট করো, তাহলে আবার নেক্সট ভিডিও দেখতে পাবে। গাই দেওয়া।